একদিন এক ঋষি গভীর জঙ্গলে তপস্যা করছিলেন। তার তপস্যার শক্তি এতটাই ছিল যে পশুপাখিরাও তার আশপাশে নির্ভয়ে ঘুরে বেড়ায়। একদিন একটি আহত ঈগল পাখি তার কুঁড়েঘরের সামনে এসে পড়ে। পাখিটির ডানা ভেঙে গিয়েছিল, উড়তে পারছিল না। ঋষি মুনির মন দয়ায় ভরে গেল। তিনি পাখিটিকে তুলে নিয়ে তার কুঁড়েঘরে নিয়ে গেলেন। পাখিটির ক্ষতস্থান ধুয়ে পরিষ্কার করলেন এবং ভেষজ ওষুধ লাগিয়ে দিলেন। পাখিটির জন্য তিনি নিজের হাতে খাবার জোগাড় করলেন। কয়েকদিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উঠল। যখন ঈগল পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে গেল, তখন ঋষি তাকে মুক্ত করে দিলেন। পাখিটি ঋষির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে কয়েকবার ডাকল এবং আকাশে উড়ে গেল। কিছুদিন পর একদিন সেই ঈগল পাখিটি ঋষির কাছে ফিরে এল। তার ঠোঁটে ঝুলছিল একটি মণিমুক্ত। পাখিটি সেই মুক্তটি ঋষির পায়ের কাছে রেখে আবার আকাশে উড়ে গেল। ঋষি বুঝতে পারলেন এটি প্রকৃতির একটি উপহার। তিনি মণিমুক্তিটি জমিতে পুঁতে দিলেন। কিছুদিন পর সেই জমিতে এক আশ্চর্য ফুল ফুটল, যার গন্ধে চারপাশের পরিবেশ আরও পবিত্র হয়ে উঠল। ঋষি তখন উপলব্ধি করলেন প্রকৃতি ও প্রাণীকে ভালোবাসার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে প্রকৃতি ও জীবজন্তুর প্রতি ভালোবাসা ও যত্নের ফলে জীবনে সুখ ও শান্তি আসে। ঈগলদের শিকারের পদ্ধতি আমাদের শেখায় যে কিভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য নির্বাচন করতে হয়। এই প্রক্রিয়াটি একাগ্রতা এবং সংকল্পের গুরুত্ব বোঝায়, যা আমাদের পেশাগত জীবনের উন্নয়নের জন্য অপরিহার্য। এখন যখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের পথে চ্যালেঞ্জের মুখোমুখি হই, আমাদের প্রস্তুতি নিতে হবে। ঈগল যেমন নিজের শিকারের প্রতি গভীর নজর রাখে, আমাদেরও উচিত আমাদের লক্ষ্য সম্পর্কে সচেতন থাকা, যেন আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি। এছাড়াও ঈগল কখনোই ছোট পাখির সাথে উড়ে না। এর একা উড়ানো এবং উচ্চতার দিকে যাওয়ার প্রবণতা আমাদের স্বাধীনতা এবং আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের প্রেরণা যোগায় যে আমাদের লক্ষ্যগুলোর দিকে একভাবে এবং দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। এখন ছোট চিন্তাভাবনা থেকে দূরে থাকার গুরুত্ব আমাদের শেখায়। ভালো মানুষের সাথে সময় কাটানো মানসিক উন্নতির জন্য অপরিহার্য, কারণ একজন পেশাদার হিসেবে আমাদের সহযোগী পরিবেশে থাকতে হয়। সমস্যার মুখোমুখি হয়ে ইতিবাচক চিন্তা করার প্রয়োজনীয়তা আমাদের সামনে আসে। সমস্যা এড়িয়ে না চলে সাহসিকতার সাথে মোকাবেলা করার মাধ্যমে আমরা নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলতে পারি। এছাড়া সুবিধা অঞ্চল থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তাও রয়েছে। ঈগল যেমন নিজেকে নিরাপদ স্থানে স্থির রাখে না, আমাদেরও তেমনই করতে হবে। পরিবর্তন এবং চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি পায়। মৃত অতীতে আটকে না থেকে নতুন জীবনকে গ্রহণ করার কথা বলা হয়। পুরনো স্মৃতির দিকে তাকিয়ে না থেকে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত, যাতে আমরা নতুন সুযোগগুলো আলিঙ্গন করতে সক্ষম হই। একাকী চলার সাহস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্য অর্জনের পথে অনেক সময় আমাদের নিজস্ব পথ চলতে হয়। ঈগল একা শিকার করে, যা আমাদেরকে একাকী পথ চলার জন্য অনুপ্রাণিত করে। এছাড়াও ব্যথা থেকে পালিয়ে না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্ট সহ্য করার মাধ্যমে আমরা আমাদের শক্তিকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন করে শুরু করার সাহস অর্জন করি। প্রাণীটি 6 মাসের কষ্টকর সময় কাটিয়ে নতুন পাখনা এবং নখ তৈরি করে। এ সময়ে এটি নিজের পুনর্নবীকরণের প্রক্রিয়া সম্পন্ন করে, যা আমাদের জীবনে পরিবর্তনের চাকা সৃষ্টি করে। ঈগলদের শেখায় যে কোনো সময়ে পুরনো জিনিসগুলো ছেড়ে দিয়ে নতুন কিছু গ্রহণ করা উচিত। এই দৃষ্টিকোণটি জীবনের বিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে গুরু বলেন, ঈগলের জীবন থেকে 8টি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যা আমাদের জীবনে সহায়ক হতে পারে। এগুলো আমাদের উন্নতিতে সাহায্য করে এবং আমাদের পেশাগত জীবনে প্রভাব ফেলে।